আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমি একটা আনারস কাটছি, এই আনারসটা কাটতে গিয়েই আমার কষ্টের কথা মনে পড়েছে। এই বর্ষা কাদার দিনে ছোট্ট একটা বাচ্চা প্রত্যেক দিন কোলে নিয়ে স্কুলে হেঁটে যাওয়া কত যে কষ্টকর, যে বাচ্চার মায়েরা স্কুলে যায় আর একটা বাচ্চা নিয়ে, তারাই শুধু বোঝে। এর উপরে এই আনারসটা আর এই ক্রিম রোলের বক্সটা টেনে আনতে আমার ভীষণ কষ্ট হয়েছে, কারণ একেতে তাহফিফ আমার কোলে, তার উপরে আবার একটা ব্যাগ থাকে ছোট, তারপরে একটা আনারস, একটা ক্রিম রোলের বক্স। খুব কষ্ট হয়েছে। তারপরও আনারসটা বেশ ভালো ছিল, বড়, এটা দেখে আমি এনেছি। কিন্তু এনে দেখি মাঝখানে একটু হালকা হালকা দাগ দাগ, তারপরও খারাপ হয়নি, মিষ্টি ছিল। যাই হোক, চলে। আনারস কাটছি আর আমি সকালে চিয়া সিড ভিজিয়েছিলাম, সেটা খাচ্ছি, আর কিছু বাদাম আর কিশমিশ। আর এই ফাঁকে দুপুরের সবজিটাও কেটে নিচ্ছি। এটাকে আপনারা কে কী সবজি বলেন কমেন্ট করে জানাবেন। আমাদের গ্রাম অঞ্চলে এটাকে বলে দুন্দল। আর সবজি বিক্রেতা মামাও দেখেছি দুন্দলই বলেছে। তো সবাই, ম্যাক্সিমাম লোকজনই হয়তো এটাকে দুন্দল বলে। যাই হোক, আমার সবজি কেটে নেওয়া হচ্ছে, সেই সাথে সাথে আমার আনারসটা কাটা হয়েছিল, সেটা এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আমি সব সময় আনারস আনলে প্রথমে কেটে তারপরে ফ্রিজে রেখে দিই, এবং ঠান্ডা হওয়ার পরে দেখা যায় বিকেলে অথবা সন্ধ্যায় অবসর টাইমে একটু বিট লবণ আর একটু কাঁচামরিচ কেটে দিয়ে তারপরে খাই। আর আমাদের বাসায় ফল বাচ্চারা তো খায় না, ওর বাবাও খায় না। যে কোনো ধরনের ফল আনলে আমার একাই খেতে হয়, আর তানভীর আনারস মনের ভুলেও মুখে দেয় না, ওর এরকম অবস্থা। তো এই আনারস আমার একাই খেতে হবে। আর হাফিফ এখানে এসে আমাকে এটা ওটা ধরে ধরে দেখাচ্ছে ও কি নিবে। তো ক্রিম রোলটা হয়তো খেতে চেয়েছিল, দিয়েছি। ও ছোট, অর্ধেক, ও অর্ধেকও খায়নি, ওটা ফেলে দিয়েছে। আর আমি আমার এই দুন্দুল কেটে নিচ্ছি। আজকে রান্না করব আলু চিংড়ি মাছ দিয়ে এই দুন্দুল, আর রুই মাছ ভুনা করব আজকের। আর পেঁপে পেঁপে কেটে নিচ্ছি ডালে দেওয়ার জন্য। আমি সবসময় ডালে পেঁপে আর টমেটো দিই। আজকের রুই মাছটা হচ্ছে আমার নদীর রুই মাছ বলে বিক্রি করেছে। আর নদীর রুই মাছ মানে তো সেই দাম, আপনারা জানেনই। কিন্তু আমি তানভীরকে বারবার বলেছিলাম যে আমার নদীর রুই মাছ বলতে কিছুই বিশ্বাস হয় না। ঠিক আছে, দেখব, খাওয়ার সময় যদি কোনো ডিফারেন্ট স্বাদ মনে হয় তাহলে আমি বিশ্বাস করব। তানভীর বলেছিল তুমি একবার খেয়ে দেখো। তুমি কেন বিশ্বাস করো না? মানুষকে বিশ্বাস করতে হয়। কিন্তু রুই মাছটা ভুনা করে আসলে খাওয়ার পর আমারই মনে হয়েছে হতে পারে হয়তো নদীর অন্যান্য রুই মাছের চেয়ে একটু ডিফারেন্ট স্বাদ ছিল। বেশ মজাই হয়েছিল। আর এই যে আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। চিংড়ি মাছ কাটার সময় আমি বারবার চেক করি এটার পরিপাকতন্ত্র, যেটা আর কি পিঠে একটা ময়লা থাকে, ওটা ফেলে দেওয়ার চেষ্টা করি আমি। ওটা থাকলে আমার ভীষণ ঘৃণা লাগে। এবং দেখবেন এটা প্রত্যেকটা চিংড়ি মাছের ভিতরে একদম কালো কালো হয়ে থাকে। এটা আপনারাও যারা চিংড়ি মাছ কাটেন অবশ্যই চেক করে দেখবেন এটা ফেলছেন কিনা। সবজিগুলোও আমি সেই সাথে ধুয়ে নিচ্ছি। আর আমার একটা মুদ্রা দোষ বা কি বলবো জানি না, আমার মনে হয় ভালো অভ্যাস, সেটা হচ্ছে আমি কাঁচা শাকসবজি বা কাঁচা মাছ কেটে যে পাত্রে রাখি রান্না করার জিনিস, সেটাই রাখি না। আপনারা হয়তো খেয়াল করেছেন কি না, আমার সব ভিডিওতে দেখবেন আমি এই ছোট্ট লাল বাটিটায় চিংড়ি মাছ কেটে রাখি। চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, আমি এটা আমার চিংড়ি মাছ কেটে রাখার বাটি। সাধারণত আমি রান্না করা খাবার বা স্ন্যাক্স, এই জাতীয় খাবার দাবার যে বাটিতে খাই, সেটা কখনো কাঁচা জিনিস আর ব্যবহার করি না। এই যে আমার দুন্দলের তরকারিও রান্না শেষ, একটু ধনেপাতা দিয়ে নিয়েছি। আর এই দুন্দলটা বেশ মজা হয়েছিল খেতে। আসলে এই ধরনের সবজি শরীরের জন্য অনেক ভালো, আর গরমের দিনে এগুলো একটু পাতলা ঝোল করে রান্না করলে ভীষণ মজা হয়। আর রুই মাছগুলো আমি ভেজে নিচ্ছি লবণ হলুদ মরিচ দিয়ে তেলে ভেজে নিব দুই দুই পাশে। তো যেহেতু এটা ভুনা করব, একটু ভালোভাবে ভেজে নেব। এখন আমি রুই মাছটা ভুনা করব। রুই মাছ ভুনার পুরা প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। আর আপনারাও এইভাবে ভুনা করেন কি না আমাকে প্লিজ জানাবেন। আমি তো প্রথমে পেঁয়াজগুলো একটু তেলে ব্রাউন করে ভেজে নিয়েছি, তারপরে লবণ হলুদ গুঁড়ো মরিচ একটু জিরা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিব। তারপরে টমেটো আর একটু পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে মশলাটা কষাবো। তারপরে আমি মাছগুলা দিয়ে পানি দিয়ে দিব। আমি সাধারণত ভুনা মাছ এইভাবেই ভুনা করি। আর আপনারা কিভাবে ভুনা করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট করলে আপনাদের ভিডিও